বন্ধুরা, হোয়াটসঅ্যাপ নিয়ে আসলো খুবই চমৎকার 4টে আপডেট। যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন তারা ভিডিওটি দেখার পর খুবই উপকৃত হবেন এবং অত্যন্ত খুশি হবেন। সো গাইস, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি মোহাম্মদ সুজন আছি আপনাদের সাথেই। তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপে বড় একটি সমস্যা হচ্ছে হোয়াটসঅ্যাপে সেভ নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আমরা এসএমএস করতে পারি না। তাই হোয়াটসঅ্যাপ এই সমস্যা সমাধানের জন্য নিয়ে আসছে বড় ধরনের আপডেট। এখন সেভ নাম্বার ছাড়াও আপনি এসএমএস করতে পারবেন যে কোনো নাম্বারে হোয়াটসঅ্যাপ থেকে। তো চলুন দেখা যাক কিভাবে সেটি করবেন। তো বন্ধুরা, আমি সরাসরি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে গিয়ে টাইপ করব wa.me/ তারপরে যে নাম্বারটাতে আমি করব, আমি যে কোনো একটা নাম্বার দিয়ে দেবো। তো নাম্বার দেওয়ার আগে আমি কান্ট্রি কোডটা অবশ্যই দিতে হবে। তো আমি কান্ট্রি কোডটা দিয়ে দিলাম, তারপর আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি 0199286234330। আমি যে কোনো নাম্বার দিতে পারি। তো এই নাম্বারটা লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পরে তো আমি কন্টিনিউ টু চ্যাটে ক্লিক করব, তারপরে জাস্ট অনসে ক্লিক করে দেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু চলে আসছে। এখন চাইলে আমি এখান থেকে মেসেজ করতে পারি হাই। তো দেখুন বন্ধুরা, এই নাম্বারটা কিন্তু আমার ডিভাইসে সেভ করা নেই, কিন্তু এই নাম্বারটিতে মেসেজ যাচ্ছে। এভাবে কিন্তু সেভ নাম্বার ছাড়াও আপনি যে কোনো নাম্বারে চাইলে এসএমএস করতে পারেন। হোয়াটসঅ্যাপ কিন্তু একটা সিক্রেট প্রাইভেসি ব্যাপার, তাই আপনি চাইলে হোয়াটসঅ্যাপেও লক করে রাখতে পারেন। তো বন্ধুরা, হোয়াটসঅ্যাপে কিভাবে সেই লকটি দিবেন চলুন দেখা যাক। আমি হোয়াটসঅ্যাপে চলে যাব। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আমি উপরে 3 ডট আইকনে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে তারপরে আমি এই সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে আমি অ্যাকাউন্টসে ক্লিক করব। অ্যাকাউন্টসে ক্লিক করার পর তারপর আমি প্রাইভেসিতে ক্লিক করব। প্রাইভেসিতে ক্লিক করলাম। প্রাইভেসিতে ক্লিক করার পরে নিচে দেখব যে ফিঙ্গার লক। তো আমি ফিঙ্গার লকে ক্লিক করে দিচ্ছি। ফিঙ্গার লকে ক্লিক করার পরে দেখুন আনলক উইথ ফিঙ্গার। তো এখানে আমি এটাকে নোটিফিকেশন অন করে দেব। অন করে দেওয়ার পরে দেখুন বন্ধুরা, এখানে ফিঙ্গারপ্রিন্টের অপশন দিছে। তো এখানে যদি আমি ফিঙ্গার দিই তাহলে কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপসটা ফিঙ্গার লক হয়ে যাবে। তো এইভাবে আপনি চাইলে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে প্রাইভেসি লক দিয়ে রাখতে পারেন। এখন যে ফিচারটি আপনাদের দেখাবো সেটি হতে পারে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপে চ্যাটিং করে থাকেন। তো বন্ধুরা, আপনি যদি চান আপনার হোয়াটসঅ্যাপের নির্দিষ্ট কোনো ব্যক্তির এসএমএস নির্দিষ্ট সময়ের পর অটোমেটিক হোয়াটসঅ্যাপ মুছে দিবে, তো এখন সেটি করা সম্ভব। এই দারুণ আপডেটটি হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে। তো বন্ধুরা, সেই সেটিংসটি কিভাবে আপনি করবেন চলুন দেখা যাক। তবে হোয়াটসঅ্যাপে আসার পরে আপনি যার এসএমএসটা আপনি অটোমেটিক্যালি ডিলিট করতে চান তার প্রথমেই তার নামে ঢুকতে হবে, তার উপরে ক্লিক করতে হবে। তো আমি মাজেদুলের এসএমএসটা লক করতে চাই। তো আমি মাজেদুলের এসএমএসগুলো ডিলিট করতে চাই, সেক্ষেত্রে আমি মাজেদুলের উপরে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমাকে ক্লিক করতে হবে এই 3 ডট আইকনে। এখানে ক্লিক করার পরে আমাকে ক্লিক করতে হবে এই অপশনটাতে। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন বন্ধুরা, আমাকে এখানে অপশন দিয়েছে 24 আওয়ার্স, 7 ডেজ, 90 ডেজ। 24 ঘন্টার ভিতর আপনি যদি এসএমএসগুলো ডিলিট করতে চান তাহলে 24 ঘন্টা সিলেক্ট করে দিয়ে আপনি বের হয়ে যাবেন। বের হওয়ার পরে আপনি কিন্তু অটোমেটিক্যালি 24 ঘন্টা পরে আপনি মাজেদুলের সাথে যে কথাগুলো বলছেন সেই কথাগুলো বা সেটিংগুলো অটোমেটিক্যালি 24 ঘন্টা পরে ডিলিট হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য দারুণ একটা ফিচার্স কিন্তু এনেছে। হোয়াটসঅ্যাপে এই ফিচারটিও খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার। আমরা অনেকেই হোয়াটসঅ্যাপে এখানে এসে আমরা এই ক্যামেরার থেকে ছবি সেন্ড করি। তো আমরা এখান থেকে যদি কাউকে কোনো ছবি সেন্ড করি তখন এই ছবিটা যার কাছে যাবে সে যখন এই ছবিটা ডাউনলোড করবে তখন কিন্তু ছবিটা ফেটে যাবে।
বা আমি যে রেজুলেশনের ছবিটা পাঠাবো সে কিন্তু ওই সেম রেজুলেশন ছবিতে পাবে না। ছবিটা যখন ওপেন করবে তখন কিন্তু ছবিটা ফেটে যাবে। যেমন আমি এখান থেকে সাপোজ এই ছবিটা এই ছবিটা আমি সেন্ড করলাম। এই ছবিটা যখন উনি ডাউনলোড করবে তখন কিন্তু ছবিটা ফেটে যাবে। তো আমরা যদি এই অপশনটা থেকে এই অপশনটা থেকে ছবি সেন্ড করি তাহলে কিন্তু আমাদের ছবিটা 100% 100 রেজুলেশনে চলে যাবে, তখন কিন্তু আর ছবিটা ফাটবে না। তো এখান থেকে যদি আমি এই সেম পিকচার সেন্ড করি তাহলে কিন্তু এই ছবিটা সে ডাউনলোড করার পর কিন্তু ফাটবে না। এটা হোয়াটসঅ্যাপের দারুণ একটা ফিচার্স। নতুন যে এই আপডেটটার মধ্যে এটা কিন্তু দারুণ একটা আপডেট। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং হোয়াটসঅ্যাপ ইউজারদের জন্য খুবই খুবই ইন্টারেস্টিং এই ফিচারটি। সো গাইস, এই ছিল আজকের হোয়াটসঅ্যাপ নিয়ে আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন।